আমি জামবনের কুইরিপাড়ার শিবকুইরের বিটি ঝাঁঝলি বটে। কাগজেরা বললে অতটুকুন বললে হবে কেনা? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাইতে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবদ্যি প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার সেই কোন বিহান বেলায় টিনের আগুন খুললে আঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরে ঘুটঘুটে অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ পচালে হাঁ হয়ে ভাইলেছিলাম, একে স্বপ্ন দেখছে নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাসাইছিলাম আমরা দু মা বিটিতে। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুবই ভালো। তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসবে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুইরের বিটি ঝাঁঝলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের রেজাল্ট ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলে তো হারে গেলে। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দেবে। তখন পাড়ার কুচিল দেঘরের ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটর আসত, জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালাই পেতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখোরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে না চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচছে, কুলতলে বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘরে উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। ঘোরা গিন্নি নাই ছাড়লে এক গাদা ইটা কাটা জুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললাম তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রায়, কি বললি আর একবার বল দেখিনি। যতটুকুন মূল্য হয় তত বড় কথা জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে লারবি? বললি তোমাদের জুটা বাসন আমি ধুতে পারবো না, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আইলে দুপথে লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ নাই। আঘান মাসের সন্ধ্যাবেলায় এগিনাতে আগুন জ্বাললে গা হাত পা সেঁকছিল মা।
একমাত্র ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদিবড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? শুন, এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবে হোক না কেন, কারু কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে তোকে লেখাপড়া শেখাচ্ছি, নাহলে আমাদের পাড়া হাবাতে মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুড়িপাড়ার শিবকুড়ির বৃত্তি সাঁঝলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রং দিয়ে ঘেরা গোবর লতানো ইগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে লাল ধুলা ওড়ায়, আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাঁঝলি কইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেবো, ফুল দেবো, সম্বর্ধনা দেব। এই যে টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনে আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলে। গায়ের সেই দেঘরে গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। বেড ঠেলে সে আছে বললে, কেন, কি হয়েছে রে সাঁঝলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লেগে আমরা কি করতে পারি, বল তোর কি কি লাগবে সেটা খুলিয়ে বল। বলল, মামার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাঁঝলি আছে, আরও শিবকুড়ির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগিয়ে কাঁদিয়ে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।